আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শয়তানের কাজ, জাউরার কাজ জাউরামি করা। সে কখনো তার মাথায় শুভ বুদ্ধি, ভালো বুদ্ধি কখনো আসে না। যেমন শয়তানের কাজ কি? ও সবসময় শয়তানি করা, শয়তানের পরিকল্পনা করা, একজন মানুষকে পূর্ণাঙ্গ শয়তান না বানানো পর্যন্ত মানে তার কর্মকাণ্ড অব্যাহত রাখা। পিনাকি তার ইউটিউব চ্যানেলে গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ, থাম্বনেলে একটা 15 মিনিটের ভিডিও করেছে। 15 মিনিটের ভিডিও করে সেই এনসিপির উপর হামলাকে সন্ত্রাসী হামলা, তারপরে এই হামলার জন্য যদি গোপালগঞ্জবাসী প্রকাশ্যে মিডিয়ায় এসে হাত জোড় করে মাপ না চায়, তাহলে ওই যে বাংলাদেশ থাকবে, শুধু বাংলাদেশ থাকবে, গোপালগঞ্জ থাকবে না। অর্থাৎ সে বলেছে ইনশাল্লাহ গোপালগঞ্জ শেষ করে ফেলবে, উড়াইয়ে দেবে, মানে গোপালগঞ্জ বাংলাদেশের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। মানে দুধের দাঁত ওঠেনি ছেলের এখন। ঢাকা শহরে ঝড়ে বক মেরে ফেলছে, তো ফকিরের কিরামতি বাড়ছে। আরে এই পিনাকির কথায় তোরা যারা নাচানাচি করতেছিস, একদিন বুঝবি। এই যে এখন যারা বিপদগ্রস্ত হয়েছে না, অনেকে এই পিনাকির মতো লোক, নেতাকর্মীদের কথায় নাচানাচি করত। তারা এখন বুঝতেছে যে নাচানাচি করে অন্যায়কারীর গায়ে হাত দেওয়ার ফলটা কি, রেজাল্টটা কি, আউটপুট কি, আউটকাম কি। ধানমন্ডি 32 ভাঙার পরে ডক্টর ইউনূস উনি বুঝে গেছেন যে রাজনীতি কারে বলে, মানবাধিকার লঙ্ঘন কারে বলে, বিশ্বের চাপ কারে বলে। দেখেন এরপরে আর হাহু নাই। এবং গোপালগঞ্জের যারা মারা গিয়েছে তাদেরকে বলছে যে অনেক জাউরার বাচ্চারা, মানে জাউরাররা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, কইতে বেড়া মরছে তো সন্ত্রাসী। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে মরছে নাকি সন্ত্রাসীরা। তা সন্ত্রাসীর জন্য আবার কিসের মানবাধিকার? দুনিয়ার মানবাধিকার সব এনসিপির জন্য, জুলাই যোদ্ধাদের জন্য, পিনাকির জন্য। সে কয় ইনশাল্লাহ, কথায় কথায় ইনশাল্লাহ। তো ওর ইনশাল্লাহ যদি কাজ হয়, দেশের ভালো মানুষের ইনশাল্লাহ আর কাজ হবে না। সে সেখানে প্রথম আলোকে টানছে, সে সেখানে ভারতকে টানছে। মানে ওর যে কাজ, মানে আর বাংলাদেশে ওর যারা ভক্ত, তারা তো মনে করো গালিগালাজে এক্সপার্ট। একটু যদি সত্য কথা বলেছ, তাহলে চ্যানেলে যে বাংলাদেশের কিছু ধার্মিক ব্যক্তিত্ব আছে, ওরা ধর্মচর্চার কি যে ধর্মচর্চা করে, এটা আমার মানে মাথায় আসে না। এটা যদি ধর্মচর্চা হয়, এটা যদি ধর্ম হয়, তাহলে সে ধর্ম না কি হবে, কি দুর্গতি হবে। কথায় কথায় গালিগালাজ, এর বাচ্চা তার বাচ্চা, এই সেই আগডুম বাগডুম, মানে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করাই যার বিধান। ও মনে করেছে যে ওই যে একটু আগেই মাসুদ কামাল স্যার উনি বলছিলেন যে সেনাবাহিনী কিভাবে যে যারা পালিয়ে যাচ্ছে তাদেরকেও গুলি করতেছে, যারা পালিয়ে যাচ্ছে মানে আক্রমণ করতেছে না, পালাচ্ছে পথচারী, তাদেরকেও গুলি করে ফেলছে। সেনাবাহিনী যদি তারা থাকা অবস্থায় প্রোটেকশন দেওয়ার জন্য এরকম করতো, তাহলে একটা কথা ছিল। তারা চলে যাওয়ার পরে এই কাজটা, ঘটনাটা ঘটায় দিয়েছে। তো এখন ঘটনা হয়েছে যে সেনাবাহিনী জুলাই গণ অভ্যুত্থানে এত বড় আন্দোলন, এত কিছু হলো, 2000 লোক মারা গেল, 2000 না 834 জন খাতা কলমে হিসাব আসছে। তো এত লোক মারা গেল, তখন সেনাবাহিনীর গুলি চালানোর প্রয়োজন বোধ মনে হয়নি। সেনাবাহিনী তখন নীরব ছিল,
তখন সেনাবাহিনীর গায়ে কালি লাগায়নি, কিন্তু ছোট একটা দলকে প্রোটেকশন দিতে, প্রোটোকল দিতে সেনাবাহিনীকে গুলি চালাতে হলো। তো এই যে যারা মারা গিয়েছে তারাও তো কারো না কারো সন্তান, সেক্ষেত্রে মানবাধিকারের কথা বলা যাবে না। একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে। সে বলছে ইনশাল্লাহ আমি বলেছি যখন, তখন আমি গোপালগঞ্জকে ধ্বংস করে ছাড়ব, সে ইনশাল্লাহ। এবং মুজিববাদ আরও বলতেছে যে এনসিপির নেতাদের বুকের পাটা সাহস তারা দেখিয়ে দিয়েছে, গোপালগঞ্জে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছে, সেটা আবার ভিডিও ফুটেজে দেখাচ্ছে। এর চেয়ে বড় সফলতা আর কী হতে পারে? এর আগে কেউ এই সাহস দেখাতে পারেনি এরা সব। তাহলে কি বুঝলেন? ওই কিন্তু প্রথমে কি বলল, যারা শান্তিপূর্ণ সমাবেশ করতে গেছে, আরে শান্তিপূর্ণ সমাবেশ করতে যে মুজিবের ভূমিতে, মুজিবের যেখানে জন্মস্থান, স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কি ভূমিকা, সেখানে যদি ভাষণ দেওয়া হয় মুজিববাদ মুর্দাবাদ, সেটা শান্তিপূর্ণ সমাবেশ বা শান্তিপূর্ণ আলোচনা হয়? এটার পেছনে তো অবশ্যই কি আছে, উস্কানি ইন্ধন আছে। আর তুমি তো বেটা আগে থেকেই সেই 32 নম্বর ভাঙার পর থেকেই তুমি প্ল্যান পরিকল্পনা করছো, তুমি হলো গোপালগঞ্জকে নস্যাৎ করে দেবা, শেখ মুজিবের কবর, এর ভিডিও তোমার আছে, শেখ মুজিবের কবরকে তুমি সমান করে দিয়ে সেখানে কি চাষ করবা, এরকম বক্তব্য তুমি দিছ। তুমি কও সন্ত্রাসী মারা গিয়েছে, তোমার কাছে তো জীবনের কোনো মূল্য নেই। তোমার কাছে জীবনের মূল্য থাকলে 289 জনকে ভেজাল ওষুধ খাওয়াই তুমি মারতে পারতে না। তুমি যে কি শয়তান, এটা অন্য কেউ না জানলে আমি অন্তত পক্ষে জানি, কারণ আমি ঘাটাঘাটি করি এবং তোমাকে নিয়ে অ্যানালাইসিস করি। কারণ তুমি কথা বললেই যে সবসময় ধান্দার থাকো, আর তোমাকে যারা ফলো করে তাদের মাথায় যে কি গু এবং গোবর আছে এটা আল্লাহই ভালো জানে। তা তুমি মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছো, শেষে আবার কি করেছো, সেনাবাহিনী সাজোয়াজানের ভেতরে করে চলে আসছো, লাভটা কী হলো? 4টা জীবন যে চলে গেল, এই জীবনের মূল্য দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এই জীবনের মূল্য কেমনে, কিভাবে, কোথা থেকে আদায় হবে, তোমরা সেটার দেখার অপেক্ষা মাত্র। আর তুমি গোপালগঞ্জ গুড়িয়ে দিবা না? তোমার তো ধান্দা কি? বাংলাদেশ জন্য সবসময় আমজনতার তারেক বলেছিল যে তোমার ধান্দা সবসময় বাংলাদেশের জন্য একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে থাকে, কোনোভাবে যেন নির্বাচন না হয়, এরা থাকলে তোমার আয় রোজগার বেশি হয়। কারণ তুমি বিএনপি, এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে তুমি তো জিরো ব্যালেন্স, তোমার কোনো ভ্যালু নেই। এই জন্য তোমার এই স্বপ্নটা পূরণ হবে না, মানে পিনাকি ভট্টাচার্য। বরং তোমার এই কথা শুনে যারা ওই দিকে যাবে তারা বিপদগ্রস্ত হবে। কালকে আর্মি গুলি করেছে বলে আবারও গুলি করবে, এই ভাবনাটা ভাবা অবশ্যই ভুল হবে। কারণ আর্মির এই দীর্ঘ 1 বছরের মধ্যে এটাই সবচেয়ে একটা ব্লান্ডার হয়ে গেছে আমার মনে হলো। কারণ কার কথায় তেনারা যে এরকম করলেন, এটা আসলে ভাবার বিষয়। তা পিনাকির কথায় বাংলাদেশও থাকবে, গোপালগঞ্জও থাকবে, দেখি পিনাকি কী করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।